আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে যত সময় এগোচ্ছে ততই কিন্তু একের পর এক রহস্যের উন্মোচন হচ্ছে। আরজিকর কাণ্ড নিয়ে প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন, আমাদের কোনো কিছু লুকানোর নেই, আমরা যে কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে রাজি আছি। আর তারপরই কলকাতা পুলিশে রাজ্য পুলিশে আস্থা হারায় নির্যাতিতা মৃতা চিকিৎসকের বাবা এবং মা। তারা হাইকোর্টের দ্বারস্থ হন, প্রধান বিচারপতির দ্বারস্থ হন। প্রধান বিচারপতি রাজ্যকে ভৎসনা করে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করে। সিবিআই কিন্তু তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে, আর সেই তদন্তে কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তবে সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ, তাছাড়া সিবিআই এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে একাধিক সন্দেহভাজন অভিযুক্তকে দফায় দফায় জেরা এবং তাদের বাড়িতে তল্লাশি অভিযান ইতিমধ্যেই চালিয়েছে সিবিআই। তবে খুব শীঘ্রই কিন্তু ঝাঁকে ঝাঁকে রাঘব বোয়াল জালে ধরা পড়তে চলেছে। তার মধ্যেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য, বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস হয়েছে। আর এবার যে তথ্য সামনে এলো সেখানে কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো ভিডিও ফুটেজ। সেমিনার হল যেখানে মৃত্যু হয়েছিল ওই নির্যাতিতা, যেখানে পাওয়া গিয়েছিল ওই চিকিৎসকের মৃতদেহ, সেই সেমিনার হলে কেন জটলা? একাধিক বহিরাগত কেন সেমিনার হলে গিয়েছিলেন? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে ভিডিও ফুটেজ সামনে আসতেই। আর সেই ভিডিও ফুটেজ নিয়ে কিন্তু বিস্ফোরক সাফাই দিল এবার রাজ্য পুলিশ। আর রাজ্য পুলিশের এই সাফাইয়ের পরপরই কিন্তু বিস্ফোরক আরজিকরের মৃতা চিকিৎসকের বাবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। রীতিমতো ইন্দিরা মুখোপাধ্যায়কে মিথ্যাবাদী বললেন, মিথ্যা কথা বলছেন উনি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেখানে অত মানুষ কিভাবে প্রবেশ করেছিলেন? তাদের মধ্যে কেউ বহিরাগত ছিলেন কিনা? প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে সেই সব প্রশ্ন উঠেছিল, দাঁড়া বাঁধছিল বিতর্ক। তার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দিল ভিডিওটি সেমিনার হলেরই। কিন্তু ঠিক সেখান থেকে দেহটি উদ্ধার হয়েছিল, সেই জায়গা সুরক্ষিতই ছিল, পুলিশ ঘিরে রাখছিল জায়গাটা। তার বাইরে ঘরের অন্য একটি অংশের ভিডিও করা হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপির দাবি ছিল বহিরাগতরা ঢুকে ঘটনাস্থলের তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেছেন। পুলিশ সেই দাবিও উড়িয়ে দিয়েছে। পুলিশের দাবি, যে ব্যবস্থা ছিল তাতে পুলিশের ঘিরে রাখা ঘটনাস্থলে কারো প্রবেশ সম্ভব ছিল না। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নানা প্রশ্ন উঠতে শুরু করে। প্রশ্ন, যে জায়গা থেকে একটি দেহ উদ্ধার হয়েছে সেখানে একসঙ্গে এত লোক কিভাবে ঢুকে পড়লেন পুলিশের উপস্থিতিতে? কেন পুলিশ তাদের বাধা দিল না? নিয়ম অনুযায়ী দেহ উদ্ধারের পর সেই জায়গা সিল করে দেওয়ার কথা পুলিশের, নইলে তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও সেমিনার হলে যাওয়া আসায় ওই মুহূর্তে পুলিশের কোনো নিয়ন্ত্রণ ছিল না কেন? এর প্রেক্ষিতে কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, সেমিনার হলের দৈর্ঘ্য 51 ফুট, প্রস্থ 32 ফুট। দেহ উদ্ধারের পর ওই ঘরে 40 ফুট অংশ পুলিশ ঘিরে ফেলেছিল। হাসপাতাল থেকে নেওয়া সাদা কাপড় দিয়ে ঘেরা হয়েছিল জায়গাটা। ঘরের বাকি অংশ অর্থাৎ 11 ফুট জায়গায় কয়েকজন দাঁড়িয়েছিলেন। ভিডিওটা সেই জায়গারই। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আগেই কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওগুলি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে। একটি ভিডিওয় সেমিনার হলের ভিতরকার দৃশ্য বন্দী হয়েছিল। ভিডিও দেখেই বোঝা গিয়েছিল সেটি দেহ উদ্ধারের পরে তোলা। ভিডিওতে একটি টেবিলের পাশে একটি দেহ পড়ে থাকতে দেখা যায়, যা ঢাকা ছিল নীল কাপড়ে। পা দুটি বেরিয়েছিল। ভিডিওয় দেখা গেছে যে জায়গায় দেহটি পড়েছিল তার আশেপাশের জায়গা ছিল সাদা কাপড় দিয়ে ঘেরা। ওই ঘেরা অংশের বাইরের অংশটা ফাঁকাই ছিল। সেখানে কেউ উপস্থিত ছিলেন না, কয়েকটি চেয়ার রাখা ছিল। সোমবার যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেটি ভিড়ে ঠাসা ঘরের। অন্তত 30 ব্যক্তি সেখানে উপস্থিত। তাদের কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ হাঁটাচলা করছেন, কেউ কেউ কথাও বলছেন নিজেদের মধ্যে। দৃশ্য বলতে শুধু একটাই, 43 সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ্যে এনে দাবি করা হয় দেহ উদ্ধারের পর অকুস্থলে ছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়, সন্দীপের আইনজীবী শান্তনু দে, হাসপাতালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোম। আরজিকর ফাঁড়ির ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ওই ভিডিওতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে দাবি করেছেন,
ওই সময় চিকিৎসক, পুলিশ, হাসপাতাল কর্মীদের পাশাপাশি বহিরাগতরাও ছিলেন ঘটনাস্থলে। সম্প্রতি সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন আর.জি. করের ঘটনাস্থলে চরিত্র বদলে ফেলা হয়েছে। সে কথাও টেনে এনেছিলেন অমিত, লিখেছিলেন, এখন আমরা বুঝতে পারছি এখন উনি ও কথা কেন বলেছিলেন। এর প্রেক্ষিতে ইন্দিরা জানান, ভিডিওটি যখন করা হয়েছে তখন ঘটনাস্থলে পুলিশ, হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা, পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। মহিলা চিকিৎসককে হাসপাতালের যিনি মৃত বলে ঘোষণা করেছিলেন তিনিও সেই সময় ওই ঘরে ছিলেন। পিজিটির কিছু পড়ুয়া ছিলেন, তাদের কিছু দাবি দেওয়া ছিল, ওখানে বসেই সেই সব দাবি দেওয়া লিখছিলেন তারা। বহিরাগত কেউ ছিলেন না। যে জায়গাটা ঘিরে রাখা ছিল সেখানে বহিরাগতদের প্রবেশ সম্ভব ছিল না। দেহ উদ্ধারের পর সন্দীপের আইনজীবী শান্তনু ঘটনাস্থলে কী করছিলেন তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। ইন্দিরা সে প্রসঙ্গে বলেন, আইনজীবী ছিলেন বলে দাবি করেছেন কেউ কেউ, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে যেই আইনজীবী থাকুক না কেন উনি হাসপাতালের অনুমতিতেই ছিলেন, এমনই কিন্তু দাবি করেছেন ইন্দিরা মুখোপাধ্যায়। আর ইন্দিরা মুখোপাধ্যায় এই দাবি করতেই কিন্তু একেবারে ফুঁসে উঠলেন মৃতা চিকিৎসকের বাবা। মৃতা চিকিৎসকের বাবা এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল, নতুন করে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেল গোটা রাজ্যে। মৃত চিকিৎসকের বাবা একেবারে ইন্দিরা মুখোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দাবি করলেন সংবাদ মাধ্যমের সামনে। সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। সাদা কাপড় দিয়ে ঘেরা ছিল না, সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দেখি বোঝা যাচ্ছে, এমনই বিস্ফোরক দাবি। এছাড়াও আরও একাধিক বিস্ফোরক দাবি তিলোত্তমার বাবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আর.জি. করের ভিডিও নতুন করে ফের জন্ম দিয়েছে বিতর্কের। বহিরাগত লোকজন কিভাবে ক্রাইম স্পটে ঢুকে পড়লেন এই নিয়ে যখন জলগোলা হচ্ছে সেই সময় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন, সেমিনার হলে যেখানে বডি পাওয়া গিয়েছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। যেখানে নির্যাতিতার মৃতদেহ উদ্ধার হয় সেই অংশ পুলিশ সাদা কাপড় দিয়ে ঘিরে রেখেছিল। তবে পুলিশের এই দাবি খণ্ডালেন তিলোত্তমার পরিবার। তাঁদের দাবি, যে সময় তাঁরা সেমিনার রুমের ভিতরে গিয়েছিলেন তখন সাদা কাপড় দিয়ে কোনো কর্ডন করা ছিল না, দেখেই বোঝা যাচ্ছিল সব সাজিয়ে রাখা হয়েছে। তিলোত্তমার বাবা TV9 বাংলায় স্পষ্ট জানালেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একেবারে মিথ্যা কথা বলছেন। তাঁদের পরিবারকে 3:30-এর আগে সেমিনার হলে ঢুকতেই দেওয়া হয়নি। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা স্পষ্ট বললেন, ইন্দিরা মুখোপাধ্যায়ের এত মিথ্যা কথা বলার প্রয়োজনীয়তা কী ছিল? উনি সব মিথ্যা কথা বলছেন। আমাদের পরিবারের কাউকে 3:30-এর আগে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলানো হয়েছে সিপির ফোন থেকে, আর আমরা যখন ঢুকি সেখানে সিপি ছাড়া আর কেউ ছিলেন না। সিপি ছাড়া কেউ আমাদের ওইখানে নিয়ে যায়নি। এরপরই ঘটনার অকুস্থল অর্থাৎ যেখানে তিলোত্তমার দেহ পড়েছিল সেটি ঘিরে রাখা ছিল কিনা প্রশ্ন করলে তিলোত্তমার বাবা স্পষ্ট বললেন, কোনো ঘেরা ছিল না, একদম ফাঁকা ছিল, যেরকম আমার মেয়েটাকে মানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দেখি বোঝা যাচ্ছে। এবং এই নিয়ে কি বলছে লালবাজার? আর.জি. কর হাসপাতালের সেমিনার রুম প্লেস অফ অকারেন্স, এটি 51/32 ফিট, এরই একটা অংশে মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘরেই 40 ফিট পর্যন্ত পুলিশ সাদা কাপড় দিয়ে কর্ডন করে রেখেছিল। ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে তা এই 40 ফিটের বাইরের যে 11 ফিটের ভিডিও। এখানে অনেকে উপস্থিত ছিলেন, ওইখানে বহিরাগত কেউ ছিল না। চিকিৎসক কুণাল সরকার বলেন, বেসিক ফ্যাক্টস নিয়ে কনফিউশন হচ্ছে। সারা দেশ বসে আছে সত্য উদ্ঘাটনের জন্য। আমরা বুঝি কলকাতা পুলিশ অনেক দিক থেকে ভয়ঙ্কর চাপে আছে। এই চাপের মধ্যেও আমরা চাই তারা লজিক্যাল কমিউনিকেশন করুক। অর্থাৎ ইন্দিরা মুখোপাধ্যায় যে দাবি করেছিলেন সেখানে মৃতা পরিবারের বাবা মা তারা ছিলেন, কিন্তু মৃতার বাবা তিনি কিন্তু স্পষ্ট দাবি করলেন যখন পুলিশের সাথে নিয়ে যাওয়া হয়েছিল তাকে তার মেয়েকে দেখতে, তখন সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না। অর্থাৎ ইন্দিরা মুখোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দাবি করে একেবারে বিস্ফোরক দাবি করলেন মৃতা চিকিৎসকের বাবা। কি কারণে এত মিথ্যা কথা বলছেন ইন্দিরা মুখোপাধ্যায়, এই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি TV9 বাংলার সামনে। তাই আগামী দিনে কি হতে চলেছে
এ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে, সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলা গেছে এবং মামলায় এই তথ্যগুলি তুলে ধরা হয়েছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যে দাবি করলেন এবং মৃতার বাবা তিনি তাকে মিথ্যাবাদী বলে যে পাল্টা দাবি করলেন, এরপর কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।